আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ। তবে শর্ত হলো স্টেজে যারা বসা আসে এরা যদি মুনাফিকি না করে। কথাটা কি মনে আছে আপনাদের? তাহলে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না হয়, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হিন্দুত্ববাদীরা নয়, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আপনার মুনাফিকের বাচ্চারা। কথা বলতে হবে, ঠিক না বেটি? মিথ্যাবাদিতা এটা গুনাহ কাবিরা এবং মহাপাপ। প্রশ্ন হলো এটা মহাপাপ কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন মিথ্যাবাদিতা মানুষকে গুনাহের কাজে উপনীত করে, আর গুনাহের কাজ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম ওয়া ইয়াকুম ওয়াল কাদিবা ফাইন্নাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী আমার বলেন, আমার উম্মতেরা তোমরা মিথ্যাবাদিতা থেকে দূরে থাকো, কারণ মিথ্যাবাদিতা মানুষকে গুনাহের কাজে উপনীত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহের কাজ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাদিবা, মানুষ মিথ্যা কথা বলে এবং মিথ্যাবাদিতার অন্বেষায় থাকে, মিথ্যা কথা বলার ধান্দায় থাকে। হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযযাবান, একটি পর্যায়ে এই মানুষটার নাম মিথ্যুকদের দপ্তরে উঠিয়ে দেওয়া হয়। এ হাদিস থেকে বোঝা গেল মিথ্যাবাদিতা গুনাহের কাজে উপনীত করে, আর গুনাহের কাজ আমাকে এবং আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মিথ্যাবাদিতা এটা এমন এক মহাপাপ যেটার কারণে একজন মুসলিমে কামেল হতে পারে না, একজন মুমিনে কামেল হতে পারে না, একজন মানব পূর্ণাঙ্গ মানব হতে পারে না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি, তাদের পরবর্তী মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি মাকুলা, ব্যক্তি বাণী বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার 25602 নম্বর হাদিসে হযরতে আবু বকর বলেন, ওয়াইয়াকুম আল কাদিবা ফাইন্নাহু মুজানিবুল ঈমান, আল্লাহর নবীর উম্মতেরা তোমরা মিথ্যাবাদিতা থেকে দূরে থাকো, কারণ মিথ্যাবাদিতা হলো ঈমানের পরিপন্থী বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় যারা মিথ্যাবাদিতায় অভ্যস্ত এরা মুমিনে কামেল হতে পারে না, এরা মুসলিমে কামেল হতে পারে না, এরা পূর্ণাঙ্গ মানব হতে পারে না। একজন ঈমানদারের মধ্যে স্বভাবগত যে কোনো দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না। সুনানে কুবরা লিল বাইহাকি এই কিতাবের 20828 নম্বর হাদিস হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ও ইতবাউল মুমিনু আলা কুল্লি শাইইন ইল্লাল খিয়ানাতা ওয়াল কাদিবা, একজন ঈমানদারের মধ্যে স্বভাবগত যে কোনো দোষ ত্রুটি থাকতে পারে, তবে কোনো মুসলমানের সন্তান মিথ্যুক হতে পারে না এবং প্রতারক হতে পারে না। যেহেতু কোনো ঈমানদারের মধ্যে মিথ্যা বলার বদ অভ্যাস সে লালন করতে পারে না, আর এই কারণেই আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তারা কোনো মুসলমানের সন্তান মিথ্যা কথা বলতে পারে এটা তারা বিশ্বাস করতেন না। এটা তাদের কাছে অবিশ্বাস্য একটি সাবজেক্ট ছিল, একটি বিষয় ছিল। যেমন শারে মুল্লাজিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই ওলি
মুসলমানের সন্তান মিথ্যা কথা বলতে পারে এটা তিনি বিশ্বাস করতেন না। এই বিষয়টা তার কাছে অবিশ্বাস্য একটি বিষয় ছিল। শাহরে মোল্লাদ্দিন রহমতুল্লাহ আলাই একবার জুমার মসজিদে তিনি জুমার খুতবা প্রদান করতেছিলেন। ঠিক এমতো অবস্থায় তার একজন প্রতিবেশী এসে হযরতকে বললেন যে হযরত, আপনার বাড়ির পাদদেশ হয়ে যখন আসতেছিলাম তখন দেখলাম আপনার বিবি হাউমা করে কান্না করছে। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলাম আপনি কেন কান্না করছেন? জবাবে তিনি বললেন সে নাকি বিধবা হয়ে গেছে। মুসলমানের সন্তান যখন এই একটা মেসেজ এবং খবর শাহরে মোল্লাদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে পৌঁছাইলেন, তখন শাহরে মোল্লাদ্দিন রহমতুল্লাহ আলাই অজর দ্বারায় তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন হযরত আপনি কেন কান্না করতেছেন? আপনি না মানুষের সঙ্গে কথা বলতেছেন, আপনি না আমাদের সামনে জুমার খুতবা দিলেন, আপনি কেন কান্না করতেছেন? শাহরে মোল্লাদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন, দেখো আমার মুসল্লি আনি কেরাম, একটু আগে আমার কাছে যে খবরটা এনেছে ও একজন মুসলমানের সন্তান, আর আমার বিশ্বাস অনুযায়ী মুসলমানের কোনো সন্তান কখনো মিথ্যা খবর বলতে পারে না, কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো কোনো মিথ্যা মেসেজ মানুষের কাছে প্রচার করতে পারে না। এজন্যই আমি আর চোখের পানিগুলো ধরে রাখতে পারিনি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কোনো মুসলমানের সন্তান যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আমি আমার অনাগত দিনগুলোতে আর একটাও মিথ্যা কথা বলবো না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না ইনশাআল্লাহ? বলেন আজ থেকে আমরা যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, জীবন দেওয়ার প্রশ্ন আসলে জীবন উৎসর্গ করে দিব আল্লাহর জন্য, কিন্তু মিথ্যা কথা বলবো না। এই যে একটা প্রতিজ্ঞা আমি আপনাদেরকে করাইলাম, একটা ওয়াদা আমি আপনাদেরকে করাইলাম, কোন মুসলমানের সন্তান যদি এই প্রতিজ্ঞা দিল থেকে করতে পারে তাহলে এই মুসলমানের সন্তান আল্লাহ তাআলার বিশাল বড় জান্নাতের মালিক হবে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ স্বয়ং আল্লাহ রসুল এই সার্টিফিকেট, এই জিম্মাদারি এবং এই ওয়ারেন্টি তিনি প্রদান করেছেন। আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাইমুন বি বাইতিন ফি রবাদিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আমার কোন উম্মত যদি মিথ্যা কথা পরিহার করতে পারে তাহলে আমার ওই উম্মতকে আমি জান্নাতের নিশ্চয়তা প্রদান করব। ওয়া ইন কানা মাযিহান, এমনকি হাসির ছলে বলাটাও। এই হাদিস থেকে বোঝা গেল আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আর কি কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। হাসির ছলে আমরা কিন্তু মাঝে মধ্যে মিথ্যাচার করি, মিথ্যা কথা বলি। যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই হাসির ছলে আজ থেকে আর কোনো মিথ্যা কথা বলবো না, তাহলে আপনি জান্নাতি, এই ওয়ারেন্টি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রদান করেছেন। মিথ্যাবাদিতা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা হলো মুনাফিকদের চরিত্র, এটা হলো মুনাফিকদের স্বভাব। যেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা হাশরের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট মুনাফিকদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেটা হলো মিথ্যা কথা বলা, মিথ্যাবাদিতা এবং মিথ্যায় অভ্যস্ত হওয়া। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকদিবুন। মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকদিবুন, কারণ তারা মিথ্যা কথা বলতো। এই কানু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কোন মুফাসসির বলেন, কানু শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে অভ্যস্ততা বোঝায়। সেই হিসেবে কানু এর অর্থ দাঁড়ায় মুনাফিকদের স্বভাব, মুনাফিকরা অভ্যস্ত ছিল মিথ্যাবাদিতা। মুনাফিকরা অভ্যস্ত ছিল কোন বাদিতা? মিথ্যাবাদিতা। মুসলিম শরীফের 33 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 263 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের গুণাবলী উল্লেখ করে আল্লাহ রসুল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। 1 নম্বর বৈশিষ্ট্য, ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওই ওয়াদা আর মুনাফিক পুরা করে না, বরং বরখেলাপ করে। ওয়াইদা উতামিনা খানা, আর যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। এই হাদিস থেকে বোঝা গেল এবং কুরআনে হাকিমের 3টা আয়াত থেকে বোঝা গেল মিথ্যাবাদিতা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা মুনাফিকদের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের স্বভাব হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা মুনাফিকদের স্বভাব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের সমাজে এমন মুসলমানের সন্তান আছে না নাই যেই মুসলমানের সন্তান মিথ্যায় অভ্যস্ত? যখনই কথা বলে ম্যাক্সিমাম সময় মিথ্যা কথা বলে, এমন মুসলমান আমাদের সমাজে নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা মিথ্যাবাদিতায় অভ্যস্ত তাদেরকে আমি মুখাতাব বানিয়ে বলতে চাই, স্বভাবটা গ্রহণ করেছো মুনাফিকদের, আর মৌখিকভাবে তুমি দাবি করো তুমি একজন মুসলিম, প্রকৃত অর্থে তুমি মুসলিম হতে পারো না, তুমি হলো টাটকা মুনাফিক। কথা বলতে হবে ঠিক না বেঠিক? মুনাফিকদের খারাপ আরেকটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো মিথ্যায় অভ্যস্ততা। যখনই কথা বলে ওরা কোন কথা বলে? মিথ্যা কথা বলে। এই মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই 20 কোটি বর্গ মাইল আয়তনের এই পৃথিবীতে এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না, এমন কোন গোষ্ঠী আপনি পাবেন না, এমন ধর্মের অনুসারী আপনি পাবেন না যারা সবাই মিথ্যায় অভ্যস্ত। যেমন আমরা যারা মুসলিম হিসেবে এখানে আছি, বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই কি মিথ্যা কথা বলি? সবাই কিন্তু মিথ্যা কথা বলি না। সকল হিন্দুত্ববাদীরা কিন্তু মিথ্যা কথা বলে না, সকল খ্রিস্টানরাই কিন্তু মিথ্যা কথা বলে না। তবে নিখিল এই ভুবনে এমন একটা গোষ্ঠী আছে, এমন একটা সম্প্রদায় আছে, ওই গোষ্ঠী এবং ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী এবং ওই সম্প্রদায় হলো মুনাফিক গোষ্ঠী। মুনাফিক গোষ্ঠীর যত মেম্বারশিপ আছে, যত সদস্য আছে, প্রত্যেকটা সদস্য মিথ্যাবাদিতায় অভ্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যাবাদিতে অভ্যস্ত। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আজকে আমাদের এই বাংলাদেশে ইসলামিক দলগুলো আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে আমাদের সামনে পেশ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কি যাচ্ছে না? আস্তে বলবেন না, জোরে বলেন, তারা চেষ্টা করে যাচ্ছেন কিনা? আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমুনায় জাতীয় মহাসমাবেশে সরোয়ার্দী উদ্যানে তিনি একটি কথা বলেছিলেন। এই স্টেজে যারা বসা আছে, স্টেজের এই লোকগণ যদি দিলের মধ্যে নেফাকি লালন না করে, কারণ সেই স্টেজে ইসলামিক দলের সকল নেতারা সেখানে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? শাইখে চরমুনায় বলেছিল আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ। তবে শর্ত হলো স্টেজে যারা বসা আসে এরা যদি মুনাফিকি না করে। কথাটা কি মনে আছে আপনাদের? তাহলে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না হয়, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হিন্দুত্ববাদীরা নয়, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আপনার মুনাফিকের বাচ্চারা। কথা বলতে হবে ঠিক না বেঠিক?
হাজিরিন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই মিথ্যাবাদিতার বিপরীত একটি শব্দ হলো সত্যবাদিতা। এই গুণটা নিয়ে আলোচনা শুরু করতাম, আমি জানি আমার সময় কম, এজন্য আমি মনে করেন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করে এবং সংক্ষিপ্ত আকারে শেষ করা, যেহেতু আরেকটু সময় আছে। আমার প্রথম যেটা টপিক সেটা ছিল সত্যবাদিতা। ইসলাম ধর্মের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নাম হলো সত্যবাদিতা। মুসলিম উম্মার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা। এই বৈশিষ্ট্য ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না, কোনো ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। কারণ হলো পৃথিবীতে যত ভালো চরিত্র আছে সকল চরিত্রের বুনিয়াদি বা মূল ভিত্তি হলো সত্যবাদিতা। প্রতিটি বৃক্ষের যেমন শিকড় থাকে, প্রতিটি ইমারতের যেমন পিলার থাকে, পিলার ছাড়া ইমারত যেমন টিকে থাকতে পারে না, শিকড় ছাড়া বৃক্ষ যেমন টিকে থাকতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে ইসলাম ধর্মের শিকড় বা পিলার হলো সত্যবাদিতা। এই গুণে মুত্তাসিফ হওয়া ছাড়া, গুণান্বিত হওয়া ছাড়া কোনো মুসলমানের সন্তান কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না, মুসলিম উম্মাহ হতে পারে না। আর এই কারণে আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত তাদের সংস্রবে থাকার এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে আমার ঈমানদার গোলামেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, এবং সত্যবাদিতার সঙ্গী হয়ে যাও। এখন প্রশ্ন হলো, সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম, যারা মিথ্যা কথা বলে না, যারা কথা বললে সত্য কথা বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম। আমার প্রশ্ন হলো, আমার লাভটা কি হবে? মুফাসসিরে কিরাম বলেন, এক নম্বর লাভ হলো আত্তাকওয়া ফীমা বাইনানা ওয়া বাইনাল্লাহ, আমাদের মাঝে আর রবের মাঝে তাকওয়ার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী যারা, এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করি আর এদের সান্নিধ্য যদি লাভ করার চেষ্টা করি, এক নম্বর ফায়দা হলো আত্তাকওয়া ফীমা বাইনানা ওয়া বাইনাল্লাহ, আমাদের মাঝে এবং আমাদের রবের মাঝে তাকওয়ার সম্পর্ক হবে। এমন এক সম্পর্ক গড়ে উঠবে, প্রকাশ্য দিবালোকে যেমন আমরা মুসল্লি যারা আছি গুনাহ করি না, ঠিক তদ্রূপ ভাবে অপ্রকাশ্য পরিবেশও আমার দ্বারা একটাও কি হবে না, গুনাহ হবে না। কারণ রবের সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? তাকওয়ার সম্পর্ক। দুই নম্বর লাভ হলো এবং ফায়দা হলো, সত্যবাদিতা আমাকে এবং আপনাকে ভালো ভালো কাজে উপনীত করবে। আর ভালো ভালো কাজ একজন ইমানদারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকুম বিসিদকি ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আমার উম্মতেরা, সত্য বলাকে আবশ্যক করে নাও। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্যবাদিতা মানুষকে ভালো ভালো কাজে উপনীত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো ভালো কাজ মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, আমার উম্মতেরা সত্য কথা বলে এবং সত্যবাদিতার অন্বেষায় থাকে। হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, একটি পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার নামটা সিদ্দিকদের দপ্তরে উঠায় দেয়। এই হাদিস থেকে বোঝা গেল, সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত এদের সংস্রব যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত এই ভালো ভালো কাজগুলো আমাকে আপনাকে পৌঁছায় দিবে। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আল্লাহর জান্নাত পাবার আশায় এখানে বসে আছি না, ভিন্ন কোনো মাকসাদ আছে? বয়ানের পরে আপনাদেরকে ব্রেনের টুকরা দেওয়া হবে এমন কোনো মাকসাদ আছে না? একমাত্র আল্লাহর জান্নাত লাভ করা আমার মাকসাদ। এখন কেউ যদি জান্নাতের অধিকারী হতে চায়, তাকে দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো সে সত্যবাদিতার গুণে গুণান্বিত হবে। দুই নম্বর কাজ হলো যতদিন আল্লাহ বাঁচায় রাখে ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, কোনো গুনাহের কাজে সে সম্পৃক্ত থাকবে না।
সুনানে ইবনে মাজাহ 3849 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকুম বিসসিদকি ফাইন্নাহু মাআল বিররি ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুম আল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুর ওয়া হুমা ফিন্নার। আমার আর আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সত্য কথা বলাকে তুমি আবশ্যক করে নাও। ফাইন্নাহু মাআল বিররি, কারণ সত্যবাদিতার সম্পর্ক হলো ভালো ভালো কাজের সঙ্গে। ওহুমা ফিল জান্নাহ, আর এই দুই গুণের অধিকারী মানুষটাই জান্নাতের মালিক। ওয়াইয়াকুম আল কাযিবা, আমার উম্মতেরা মিথ্যাবাদিতা থেকে দূরে থাকো। ফাইন্নাহু মাআল ফুজুর, কারণ মিথ্যাবাদিতার সম্পর্ক হলো গুনাহের কাজের সাথে। ওহুমা ফিন্নার, আর এই দুই গুণে গুণান্বিত ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। এক নম্বর গুণ হলো সত্যবাদিতা, এই গুণটা অর্জন করব। আর দুই নম্বর ভালো ভালো কাজ করার চেষ্টা করব, গুনাহের কাজ করব না। কখনো যদি বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হয় যে সত্য বলার মধ্যে আপনি ধ্বংস দেখতেছেন, অর্থাৎ পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দৃশ্যত মনে হচ্ছে আপনি সত্য বললে বিপদে পড়বেন, এরপরও সত্যটাই বলা, কারণ সত্য বলার মধ্যেই নাজাত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আর তারগীব ও তারহিব এই কিতাবে 4442 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ আস-সিদকা ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফিহি, আমার উম্মতেরা সর্বাত্মক সত্য অবলম্বন করো। ওয়া ইন তাহাররাউ ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফিহি, যদিও বাহ্যিক দৃষ্টিতে সত্য বলার মধ্যে তুমি ধ্বংস দেখতে পাও, অর্থাৎ পরিস্থিতি এমন, দৃশ্যত মনে হচ্ছে সত্য বললে আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন, এরপরও সত্যটাই বলা। ফাইন্না ফিহিন নাজাতা, কেননা সত্য বলার মধ্যেই মুক্তি রেখেছেন কে? আল্লাহ তাআলা। সুনা জামিউত তিরমিজির 2261 নম্বর হাদিসে আল্লাহ রাসূল এই কথাটা আরো পরিষ্কার ভাবে বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মুসলমানের চরিত্র হলো সত্য বলা, আর মুনাফিকদের চরিত্র হলো মিথ্যা বলা। মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা মিথ্যাবাদিতার গুণে যারা গুণান্বিত, ওরা নামে মুসলিম হলো, কামে ওরা মুসলিম হতে পারে নাই। কোন মুসলমানের সন্তান 6টি বিষয়ের জিম্মাদারি যদি কেউ গ্রহণ করতে পারে, তাহলে এই মুসলমানের সন্তানকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ রাসূল নিজেই গ্রহণ করেছেন। ওই 6টি বিষয়ের মধ্য থেকে 1 নম্বর বিষয় হলো উসদুকু ইদা হাদ্দাসতুম, আমার উম্মতেরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। ওয়াউফু ইদা ওয়াদতুম, যখন ওয়াদা করবা ওয়াদার বরখেলাপ করবা না, বরং ওয়াদা পুরা করবা। ওয়াদু ইদা উ তামিনতুম, 3 নম্বর গুণ হলো আমার উম্মতেরা কখনো যদি তোমার কাছে আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবা না, বরং রক্ষা করবা। 4 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম, আমার উম্মতেরা লজ্জা স্থানের হেফাজত করবা। ও গুদ্দু আবসারাকুম, 5 নম্বর চোখের হেফাজত করবা। 6 নম্বর ও কুফু আইদিয়াকুম, আমার উম্মতেরা তোমরা তোমাদের হস্তদ্বয়কে সকল অন্যায়মূলক কাজ থেকে তুমি ফিরিয়ে রাখবা। এই হাদিস থেকে বোঝা গেল 6টা গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, 1 নম্বর গুণ হলো যখন কথা বলবো কি কথা বলবো? সত্য কথা বলবো। 2 নম্বর গুণ হলো ওয়াদার বরখেলাপ করব না। 3 নম্বর গুণ হলো আমরা আমানতের খেয়ানত করব না। 4 নম্বর গুণ হলো গুপ্ত অঙ্গের অপব্যবহার করব না। 5 নম্বর গুণ হলো নজরের হেফাজত করা। 6 নম্বর গুণ হলো এই হস্তদ্বয়কে সকল অন্যায়মূলক কাজ থেকে ফিরিয়ে রাখা। আর ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ। মুসনাদে আহমদের 6552 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, আমার উম্মতেরা
তোমাদের মধ্য হতে কারো কাছে যদি 4টি স্বভাব পাওয়া যায়, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে গোটা পৃথিবী ওমা ফিহা, এবং গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হতে পারে, কিন্তু আমার উম্মত ওই 4টা স্বভাব তোমার মধ্যে থাকার কারণে তোমার কোনো প্রকার ক্ষতি হবে না। সেই 4টি স্বভাবের মধ্য থেকে 1 নম্বর স্বভাব হলো হিফজু আমানা, আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা। 2 নম্বর স্বভাব হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর স্বভাব হলো হুসনু খলিকতিন, চরিত্রবান হওয়া। 4 নম্বর স্বভাব হলো ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া, হারাম খাবার ভক্ষণ না করা। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, অনাগত দিনগুলোতে সত্য কথা বলার ব্যাপারে দীপ্ত প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, এবং মিথ্যাবাদিতা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।